চাইলেই তো সবকিছু পাওয়া যায় না। সকাল কে এসছে দেখো আমাদের বাড়িতে। কই তোমার বর কই? সারাদিন আজকে শুধু কাজ আর কাজই করে গেলাম আমি। আজকে স্পেশাল মেনু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। দাদার পুজো দাও আমার কমপ্লিট। শুভ নববর্ষ আমাদের দুইজনের তরফ থেকে তোমাদের। খেলাতে এসে কাদের সাথে দেখো একবার। গাড়ি তেল শেষ, গাড়ি তেল শেষ। গুড মর্নিং সকলকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হলো নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক, সুস্থ কাটুক। তো ঘুম থেকে উঠেই আমার গরম জল খেয়ে নিয়েছি আমি, আর এরপরে বিছানার পত্র একদম গোছগাছ করে নিয়েছি, কারণ নববর্ষ বলে আজকে আমি নতুন একটা বেড কভার পাতলাম। তো তারপর কিছু আমার ওয়াশিং মেশিনে দেওয়ার ছিল, তো সেটা দিলাম। আর দেখো সকাল সকাল কে এসছে দেখো আমাদের বাড়িতে। কই তোমার বর কই? বড় করে শুভ নববর্ষ। আমার মা আর বাবা দুজনেই এসছে, কারণ আগের দিন যেহেতু পাচন ছিল, তো পাচনে রাত্রেবেলা আগের দিনের ব্লগটা আই হোপ তোমরা দেখেছো, তো দেখেইছো কত পরিমাণে বৃষ্টি হয়েছিল। তাই জন্য আমার মা আর বাবা আসতে পারেনি আমার শ্বশুর বাড়িতে। তো আজকে পয়লা বৈশাখ বলে সকাল সকালই চলে এসে, আমাকে তো ফোনও করেনি। তো যাই হোক, পাচন টাচন খেয়ে আমার মা ওরা 1 ঘন্টার মতন ছিল, তারপর চলে গেছে। এরপর আজকে হচ্ছে স্পেশাল মেনু করব আমি, চিকেন কষা। আর যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, আর কালকেরও অনেকটা ভাত ছিল, তো ভাবলাম ভাতটা চলো ভাজা যাক। তো আমরা ভাত ভাজা খেয়েছি। আর দেখো সারা রান্নাঘরের অবস্থাটা একবার দেখো। আজকে পয়লা বৈশাখ, কোথায় সবাই একটু ঘুরে বেড়াবে, একটু বাইরে রেস্টুরেন্টে খাবে, বাট না, আজকে আমাকে বাড়িতেই রান্না বান্না সব কাজকর্ম করতে হবে। আর এখানে অলরেডি আমি চিকেন কষা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ম্যারিনেশন করে রেখেছিলাম সব কিছু দিয়ে। আর এরপরে এখন আমি চিকেনটা রান্না করছি। আর তো এখানে চিকেনটা দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি লাগছে দেখতে। তো আই হোপ খেতেও খুবই টেস্টি হবে। আর এই ব্লগটা না আমার খুব লেট হয়ে যাচ্ছে আপলোড করতে, কারণ প্রচুর ব্লগ আমার পেন্ডিং হয়ে রয়েছে, সব কিছু এক এক করে এডিট করে তারপর আপলোড করতে হচ্ছে। এরপর রান্নাঘরটা এখন আমি ক্লিন করছি। দেখতেই পাচ্ছ একদিকে আমি এখানে রান্না করছি, আর একদিকে আমি হচ্ছে বাসন কাসন যা ছিল সব ধুচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করছি। দেখতেই পেয়েছো রান্নাঘরটা কতটা মানে সব অপরিষ্কার হয়ে রয়েছে। এরপর বসিয়ে দিলাম ভাত, আর কিছু সবজি ছিল সেগুলো সব ফ্রিজে আমি ঢুকিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার চিকেন কষা এখানে রেডি। তো কতটা ইয়াম্মি লাগছে খেতেও খুবই টেস্টি হয়েছিল। এরপর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যত বাসন কাসন যা ছিল আমি সব এক এক করে এখানে ধুয়ে নিচ্ছি, আর তারপরে রান্নাঘরটা আমি ভালো মতন করে পরিষ্কার করে নেবো। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে আমি সব এক এক করে কাজকর্ম করছি। সবাই কত আজকে ঘুরে বেড়াবে, আর আমাকে সব বাড়ির কাজ করতে হচ্ছে। এটাই হয়তো মেয়েদের বিয়ের পর এরকমই হয়তো লাইফটা চেঞ্জ হয়ে যায়, তো আমারও একই অবস্থা। যাই হোক, এরপরে এক এক করে সব বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পর এবার গুছিয়েও রেখেও দিলাম। আর এই যে আমার রান্না করা চিকেন কষা আজকের রেসিপি। আর আমার শাশুড়ি মা করেছে এখানে ভাজা করেছিল উচ্ছে, আর কি ভাজা করেছিল, আর হচ্ছে এঁচোড় চিংড়ি, ওই দুটো মা রান্না করেছে। চিকেন কষার ভাতটা আমি করেছি। এরপরে ঘরে যত বোতল ছিল সব বোতলগুলো ভরে নিয়েছি। এবার ঘর মোছার পালা, তো ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এরপর রান্নাঘরটাও পুরো ক্লিন করা হয়ে গেছে। এরপর রান্নাঘরটা আমি একবারে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আগে কীরকম রান্নাঘরটার অবস্থা ছিল আর এখন কীরকম হয়েছে, সব কিছু ক্লিন করেছি। যাই হোক, এরপরে আমি স্নান ধান করে পরে নিয়েছি নতুন নাইটি। পয়লা বৈশাখ তো নতুন জামা পরতেই হবে। আর আমার ঘরে যে লক্ষ্মী আর গণেশটা রয়েছে, আজকে ভাবলাম যেহেতু পয়লা বৈশাখ, তো আমি একটু গণেশ পুজো করব। তাই ওই রূপোর যে আমি বিয়েতে পেয়েছিলাম লক্ষ্মী আর গণেশটা, ওটাকে আমি এবার পুজো করে নেব। তো আমি ঘরেই পুজো করছি। আর আমাদের যে এমনি ঠাকুর ঘর আছে, তো ওখানেও পুজো দিয়ে নিয়েছি। আর এরপরে আমি ঘরে এই লক্ষ্মী গণেশ পুজো দিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছ।
তো আমার শাশুড়ি মামাকে এই নাইটিটা দিয়েছে, তো উনি বললো যে এই নাইটিটা একটু পরো। তো ওই জামাটা চেঞ্জ করে আমি আবার এই নাইটিটা পরে নিয়েছি। এই নাইটিটা খুবই সুন্দর দেখতে। আর আমার এত কাজ বাজ করতে করতে এরপরে 4টে বেজে গেছে, কোনো রকম একটু ভাত খেয়ে নিয়েছি। আর রাহুল এনেছিল মটকা আইসক্রিম, তো ওটা ফ্রিজে রেখেছিল, ওটাও খেয়েছি। আর মা না আসার সময় 1 হাঁড়ি দই নিয়ে এসেছিলো, তো ওইখান থেকে একটু দইও খাচ্ছি আমি। আর এরপরে আর ব্লগ করা আমার হয়নি, তো ঘুমিয়ে গেছিলাম, একটু রেস্ট করছিলাম। এরপরে হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা এরপর আমার শ্বশুরমশাই যেহেতু চা খায় দুধ চা, তো ওনার জন্য আর আমিও ভাবলাম একটু আজকে দুধ চা খাবো, তো দুজনের জন্য এখানে চা করে নিচ্ছি। কার কার দুধ চা ফেভারিট কমেন্টে জানিও। আমি আমার শ্বশুর বাড়িতে এসে বিশেষ করে দুধ চা খাওয়াটা মানে শিখেছি। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের চা, তো ওনাকে এটা দিয়ে এসছি, দেখতেই পাচ্ছ দিয়ে আসছি। আর এই হলো আমার চা। আর আমার শাশুড়ি মা যেহেতু লিকার চা খায়, তো মাকে লিকার চা করে দিয়েছি। মা বললে পরে রেখে দাও, আমি পুজো সন্ধ্যা দিয়ে তারপরে চাটা খাবো। আর রাজুদা এসেছিল, ওর ভাইয়ের দোকানে পুজো হয়, তো এখানে ও মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। লাড্ডু, একটা পিঙ্ক কালারের মিষ্টি, একটা অরেঞ্জ মিষ্টি, একটা ইয়েলো মিষ্টি, একটা নিমকি। তোমরা ভাবতেই পারো যে রাহুল কোথায়, ওর পাত্তা নেই। ও হচ্ছে ওর কাছে ওর বন্ধুরাই সব, তাই চলে গেছে ও বন্ধুদের সাথে ঘুরতে। আর আমি কি করব, বাড়িতে একা একা বসেই ছিলাম। তারপরে ভাবলাম রাজুদার যেহেতু এসছে, তো চলো রেডি হয়ে আমি এবার আমাদের বাড়িতে যাব। একটু বাড়িতে বসে একা একা মন খারাপ করার থেকে একটু ঘুরে আসাই ভালো। তো এখানে আর আমার শাশুড়ি মাকেও যেহেতু ওনাদের এক জায়গায় ইনভিটেশান ছিল, তো ওনাকে একটু রেডি করে দিলাম। আর দেখতে পাচ্ছ যে বাজারে কত পরিমাণে ভিড়। এসেছি আমি আমাদের বাড়িতে, আর আমি আর আমার মা রেডি হয়ে গেছি, কারণ এখন যাব আমরা শিবতলায়। কারণ শিবতলাতে আজকে মেলাও হয়, প্লাস যেহেতু ওখানে গাজন মানে সন্ন্যাসীদের মানে সব কিছু সন্ন্যাসী। মা বাবা আর আমি 3 জনা মিলে আমরা এসেছি। এসে দেখি এত পরিমাণে ভিড় যে সে কি বলবো তোমাদের, প্রচুর পরিমাণে বাজি ফাটে। বাট বাজি ফাটে আমরা দেখতে পারিনি, আমরা আসার আগেই সব বাজি ফেটে গেছে। এই হলো আমাদের রাধা গোবিন্দের মন্দির। তোমরা সবাই এখানে হরে কৃষ্ণ লিখতে একদমই ভুলো না। আর তার পাশেই হচ্ছে আমাদের শিব মন্দির, খুবই জাগ্রত। তো তোমরা হর হর মহাদেবও লিখতে একদমই ভুলো না কমেন্টে। আর এই যে মাটির পুতুল, এই পুতুল দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই যে দাদু পুতুলগুলো হয়, ওইগুলো কতটা কিউট লাগে। আর মেলাতে এসেই দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে। দেখি চাই, এই যে খিচুড়ি খেতে গেছে। এই বরফ দেখেছি, এই বরফগুলো কার কার ফেভারিট কমেন্টে জানিও। আমার তো প্রচুর পরিমাণে ফেভারিট, বাট রাহুল আমাকে খেতে একদমই দেয় না। তো বৌদি আমাকে এখানে বরফগুলো কিনে দিয়েছে, আমার তো দারুণ লাগছিল খেতে।
এ খাবি নাকি কিরে ঠিক আছে তাকিয়ে আছে না কি সুন্দর মুখে দেয় নাকি ঝাপকিয়ে বেলুন ফেলুন দেওয়া যাবে না এটা কিচ্ছু হবে খোঁচা মোচা খাবে না। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আর মেলাতে গিয়ে বৌদি রিম্পি পুচকু সবার সাথে দেখা হয়ে গেছে আর এরপরে বাড়ি আসছি তো চলেও এসছি বাড়ি। বেশিক্ষণ টাইম আমরা ছিলাম না, ওই 8টা সাড়ে 8টার দিকে গেছি, আবার 9টার দিকে বাড়ি চলে এসেছি। আর এই যে এখানে এখন এরপরে একটু আমি বাড়িতে একটু থাকবো, তারপরে আবার যাব। এখানে আমি আর মা একটু ঢং করছিলাম, বিশেষ করে আমার মা না আমিই ঢং করছিলাম, একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, এখানে রিলস বানাচ্ছিলাম আমি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি জানি না কী গানে নাচতেছিলাম এখানে, তো একটু এখানে আনন্দ করছিলাম। কেউ তোমাকে ভালো রাখবে না, নিজেকেই নিজে ভালো রাখতে হয় দিনের শেষে, তাই নিজে নিজে একা একাই মজা করে দিনটা কাটাও। আর আমি আর মা তো এখানে বসে বসে গল্প করছিলাম আর আমি এরকম ঢং করছিলাম। তো বাবা পয়লা বৈশাখে যেহেতু হালকাতা থেকে অনেক মিষ্টি এনেছিল, তো আমার মিষ্টি সেরকম ভালো লাগে না, এখানে আমি আর মা লাড্ডু খাচ্ছিলাম। একটা জায়গায় লাড্ডু দিয়েছিল, ছোটোবেলা মানেই হলো লাড্ডু কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া, বাট এখন তো কোনো দোকানে যাওয়াও হয় না আর খাওয়াও হয় না ওইসব। এরপর আমাকে বাচ্চা নিতে চলে এসছে, মা বাবাকে টাটা করে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। আস্তে আস্তেই না গাড়ির তেল একদম শেষ হয়ে গেছে। গাড়িতে এত পরিমাণে আওয়াজ হচ্ছিল যে কি বলবো, মানে গাড়িতে একটুও তেল ছিল না। আমরা তো ঠাকুরের নাম করতে করতে আসছিলাম, আর তার মধ্যে যেহেতু রাত, যাতে কোনোভাবে কুকুরও না ধরে রাত্রে, আমি তো খুব ভয়ে ভয়ে আসছিলাম। কারণ আগে একদিন আমি রাহুল আসছিলাম আমাদের বাড়ি থেকে, তখন আমাকে প্রচুর পরিমাণে কুকুরে ধরেছিল, তো সেই ভয়টা আমার এখনও মনে আছে। তো চলে এসেছি ফাইনালি বাড়িতে। আজকে আমার এখন বাজে প্রায় 11টা বাজে, আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, আমাকে বাচ্চা দিয়ে গেল। তো আজকের দিনটা দেখতেই পারলে আমার কিরকম কি কেটেছে। তো 1 মিনিট, তোমরা তো দেখতেই পারলে আমার দিনটা আজকে এরকম কাটলো। খুব একদম আহামরি কিছু কাটেনি, বাট সিম্পলভাবে কেটেছে, খুব ভালো কেটেছে। খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, অনেক কিছু আশা ছিল তো হয়নি, কিছু বলার নেই। তো যেটা চাইলেই তো সব কিছু পাওয়া যায় না, তো যাই হোক। আর হচ্ছে আজকে বেশিরভাগ আমার কাজের মধ্যে দিয়েই গেছে। অ্যাকচুয়ালি কাজের মধ্যে দিয়ে যাওয়া না খুবই ভালো, তাহলে মনটাও তোমার বেশ ভালো থাকে, আনন্দ থাকে। আর যদি কাজকর্ম না থাকে তো মনটাও, সত্যি আমার তো খুবই খারাপ লাগে। আর বাড়ি থেকে আসলাম, এখন একটু মনটা খারাপ লাগছে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। তো আবার জানাই সবাইকে শুভ নববর্ষ, সবার এই বছরটা খুব ভালো কাটুক, তুমি সবাই খুব সুস্থ থেকো, ভালো মতন করে কাটিও। আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটালে, কার সাথে কাটালে কমেন্টে জানিও। আমি তো ভেবেছিলাম যে আমার যেহেতু প্রথমবার এইবার বিয়ের পর নববর্ষ, তো ভেবেছিলাম অন্যরকমভাবে কাটাবো, বাট বললাম আমি চাইলে তো সব কিছু হয় না, যদি হয়ে যেত তাহলে তো হতোই। তো যাই হোক, তো চলো ভিডিওটা আজকের মতন এইটুখানি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এইটুখানি, সবাইকে টাটা।